আসসালামু আলাইকুম, আমি মাহবুব মুর্শেদ। আমাদের আজকের এই অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের প্যানেলে গেস্ট হিসেবে আছেন দুজন স্বনামধন্য অ্যাকাউন্টেন্টস। আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড একটু কনফিউজড হয়ে যাবেন আপনারা। আমার রাইট হ্যান্ড না আপনাদের রাইট হ্যান্ড বেস্ট, আমরা এইভাবেই বলি, না হলে আজকে সারাদিন আমার রাইট লেফট করতে করতেই চলে যাবে। আমার রাইট হ্যান্ড আমার এই পাশে আছেন মীর জুলাস হোসেন। উনি খুবই অভিজ্ঞ এবং কমিউনিটিতে খুব পরিচিত একজন অ্যাকাউন্ট্যান্ট এবং উনি ফেলো মেম্বার অফ ACCA. Do I need to say anything more? Not really. ওয়েলকাম মিস্টার জুলাস হোসেন ধন্যবাদ আমাদের প্রোগ্রামে। আমার এই পাশে রয়েছেন মিস্টার মেহেদি মাসুদ। উনি প্রায় 10 বছর ধরে এক অ্যাকাউন্টেন্সি ফার্মে পেরোল ম্যানেজার উপর কাজ করে আসতেছিলেন এবং ওনার অভিজ্ঞতা এবং ওনার নলেজ আজকে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে বিষয়বস্তু তার সাথে কানেকশন আছে এবং আশা করি উনি আমাদেরকে আজকে ভালো কন্ট্রিবিউশন করতে পারবেন। ধন্যবাদ। ওয়েলকাম টু আওয়ার প্যানেল। বহুদিন ধরে অ্যাকাউন্টেন্সি এবং ট্যাক্সের উপর বেস করা একটা প্রোগ্রামের ডিমান্ড আমরা অনুভব করতেছিলাম, কারণ আমাদের ক্লায়েন্টসরা তারপরে কমিটি অনেকে আমাদের কাছে আসতেছিল, বলতেছিল যে এমন একটা প্রোগ্রাম করা যায় না যেখানে কমিটির অনেকে বিজনেসম্যান, নন বিজনেসম্যান হতে পারে, সে উপকৃত হবে, একটা অ্যাডভাইসমূলক প্রোগ্রাম করা যায় কি না। আমরা অনেক ভাবতেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা আপনাদের সামনে এই কমিটিতে প্রথমবারের মতো এমন একটা প্রোগ্রাম আনতে পেরেছি বলে আমরা আসলে গর্বিত বোধ করতেছি। এবং আমাদের এই প্রোগ্রামে আমরা শুধু অ্যাডভাইস, এডুকেশন না, একটা পার্সোনাল টাচ আনার চিন্তা করতেছি। সেটা হচ্ছে যে এই প্রোগ্রামে কমিউনিকেশনের যতগুলো মাধ্যম সম্ভব সবগুলো মাধ্যম আমরা এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। যেমন আমরা লাইভ অডিয়েন্স এর আয়োজন করেছি এবং লাইভ অডিয়েন্সের কাছ থেকে আমরা কোশ্চেন নিব এবং সেই কোশ্চেনের আমরা আনসার দেব। এছাড়া লাইভ টেলিফোন কল, লাইভ ইমেল, লাইভ টেক্সট মেসেজ, লাইভ স্কাইপ, ইভেন ইন ফিউচার আমরা হয়তো নেক্সট প্রোগ্রামে লাইভ ফ্যাক্সেরও চিন্তা করতেছি। এগুলো সবই আমরা রাখার চেষ্টা করতেছি। এবং একটা কথা না উল্লেখ করলেই না, যে আমাদের এই যে আপনার কল করবেন আমাদের স্টুডিওতে, এই কলগুলো আনসার করার জন্য আমাদের এখানে একটা ডেডিকেটেড টিম রয়ে গেছে, যারা প্রফেশনাল, যারা অ্যাকাউন্টেন্টস, তারা কিন্তু আপনার কোশ্চেনে কলগুলো রিসিভ করবে এবং রিসিভ করে আপনাদের নোট করবে, সেই ইনফরমেশনগুলো আমাদেরকে পাস করবে, অথবা অনেক সময় আমরা আপনাদের কল ডাইরেক্ট আনসার করব এবং আমরা আপনাদের কল ডাইরেক্ট আনসার করার চেষ্টা করব। এছাড়া ইমেল, ফ্যাক্স, টেক্সট সব কিছুই আমরা রিসিভ করব, এখানে সব ব্যবস্থাই রয়ে গেছে। সো উই উইল পুট অল আওয়ার এফোর্টস টু পুট your demands our priority, and আমরা আপনাদের প্রত্যেকটা যে কোশ্চেন থাকবে সেটা ডিল করার চেষ্টা করব। কিন্তু আমাদের প্রয়াস তখনই বাস্তবায়িত হবে, সাকসেসফুল হবে, যখন আমরা দেখব যে আপনারা সক্রিয়ভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছেন, টেলিফোন কল করার মাধ্যমে, ইমেল পাঠানোর মাধ্যমে, বা স্টুডিও এসে আমাদের সামনে বসে আমাদেরকে কোশ্চেন করতেছেন। তখন এবং আমাদের যে আনসার দিব সেটাতে যদি আপনারা উপকৃত হন, তাহলে মনে করব যে আমাদের এই প্রয়াস, এই চেষ্টা সাকসেসফুল হয়ে গেছে। কথা না বাড়িয়ে আমাদের আজকের প্রোগ্রামের বিষয়বস্তু নিয়ে
কথা বলা উচিত, সেটা হচ্ছে রিয়েল টাইম ইনফরমেশন সিস্টেম। রিয়েল টাইম ইনফরমেশন সিস্টেম এটা বহুল আলোচিত বিষয় হয়ে গেছে এখন, এই কারণে যে এই দেশে প্রায় 70 বছর ধরে সেই উইনস্টন চার্চিল যখন এই দেশে প্রাইম মিনিস্টার ছিলেন তখন থেকে এই পেরোল সিস্টেম চলে আসতেছিল এবং মোরলেস সেম ছিল। এবং এবছর এই সিস্টেমে একটা বিরাট পরিবর্তন আসতেছে এবং রিপোর্টিং ব্যাপারটা হবে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট এবং সামথিং নিউ, এবং সবাই মোরলেস এফেক্টেড হবে। আমরা পরে আসবো এই ব্যাপারটা কে কে এফেক্টেড হচ্ছে না হচ্ছে কথা বলার জন্য, কিন্তু এই যে পরিবর্তনটা আসলো 70 বছর পরে, এটা অবশ্যই একটা সহজ না। যে কোনো সিস্টেম আসলে অ্যাডাপ্ট করা একটু সময়ের ব্যাপার এবং অনেক সময় অনেক কিছু বোঝার ব্যাপার থাকে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, এবং এই কারণে আমাদের প্রোগ্রামের আমাদের এই যে অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ প্রোগ্রামের প্রথম বিষয়বস্তুই কিন্তু আমরা এই আরটিএ আনলাম, কারণ এটা হচ্ছে সামথিং লেটেস্ট এবং এটা সবার জানা উচিত। ইনকাম ট্যাক্স এগুলো পরে আমরা অন্যান্য অনুষ্ঠানে প্রচার করব। রিয়েল টাইম ইনফরমেশন জিনিসটা কি? রিয়েল টাইম ইনফরমেশন জিনিসটা আসলে নামেই প্রকাশ পায়। রিয়েল টাইম মানে অ্যাজ ইট হ্যাপেন্স। আমি এটা বোঝানোর জন্য আমি একটু উদাহরণ দিতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা যে বাসায় বসে আজকে লাইভ টেলিভিশন দেখতেছেন, এটা কিন্তু এক্স্যাক্টলি লাইভ। আমরা স্টুডিওতে এখানে আমি যে কথা বলতেছি সেই সেকেন্ডে আপনারাও কিন্তু বাসায় বসে এই অনুষ্ঠান দেখতেছেন। মানে অ্যাজ ইট হ্যাপেনিং হিয়ার ইন দ্য স্টুডিও ইউ ক্যান সি ইট। ঠিক সেই রকম যে যখন একজন এমপ্লয়ি কাজে জয়েন করলো, লিভ করলো, সে কত বেতন পাইলো না পাইলো, এই ইনফরমেশনগুলো তৎক্ষণাৎ ট্যাক্স অফিসে দিতে হবে। এই কারণে এটার নাম হচ্ছে রিয়েল টাইম ইনফরমেশন সিস্টেম। এবং আজকে আমরা অডিয়েন্স থেকে প্রথম কোশ্চেন নিব, এবং আমি প্রথম কোশ্চেনটা এখানে একটু বলে রাখা ভালো যে কোশ্চেনটা ওনারা নিয়ে আসছিলেন, আমরা কোশ্চেনগুলো আমাদের কাছে একটা কপি রয়ে গেছে। এই কোশ্চেনগুলো আমরা চেক করেছি কোশ্চেনগুলো রাইট কোশ্চেন কিনা, কারণ কোশ্চেনে অনেক সময় কনফিউশন থাকতে পারে। সেই কারণে আমরা কোশ্চেনগুলো চেক করেছি এবং কোশ্চেনগুলো আমরা ওইভাবে ওনাদেরকে করেসপন্ডিং পার্সনকে বলবো কোশ্চেনগুলো করার জন্য। এই মুহূর্তে যে প্রথম কোশ্চেনটা আমরা নিব, কোশ্চেনটা একটু আপনাকে বলা উচিত যে আপনাদের পরিচয়, নাম এবং পরিচয়টা দিবেন, তারপরে কোশ্চেনটা করবেন প্লিজ। প্রথমে আপনি কোশ্চেনটা করবেন প্লিজ। হ্যাঁ, বাউল সাহেব। আমার কথা ছিল যে আপনার নামটা বলবেন, আপনি পরিচয়টা দিবেন। আমার নাম হলো বাবুল হোসেন ফারুক। জি, আমার প্রশ্ন হলো আপনার কাছে আজকে, আপনি পরিচয়টা দিতে রাজি আছেন নাকি? পরিচয় হলো আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো আজকে আপনার কাছে আরটিআই এবং পেরোল এর ওল্ড সিস্টেমের মধ্যে পার্থক্য কি? ওকে ওকে, আমার মনে হয় এই কোশ্চেনটা যদি আনসার দিই আজকে প্রোগ্রামে আনসার দিতে হবে না। জি, আনসার দিলে আমরা অনেক বুঝতে পারি। হ্যাঁ, আমি আপনাকে আনসারটা যদি দেই, এত ব্যাপক এই আনসারটা যে আজকে অন্য কারো কোশ্চেন নেওয়া সম্ভব হবে না। তো আমি আজকে এটা বলতে চাচ্ছি যে আরটিআই যে আমি একটু ব্রিফিং করেছি যে আরটিআই জিনিসটা কি। তবে এটা তো আমরা আজকে সারাদিনই এই 1 ঘন্টা আলোচনা করব, কিন্তু পেরোলের যে ওল্ড সিস্টেম যেটা শেষ হয়ে গেল 5 এপ্রিলে, সেটা কি ছিল যে 70 বছর ধরে চলতেছিল সেটা। এই কোশ্চেনটার আনসার দেওয়ার জন্য আমি মনে করি রাইট পারসন আমার এই পাশে, আমি আর ডান বার করতেছি, এই পাশে যে জুল্লা সাহেব বসে আছেন, উনি বলবেন যে পেরোল সিস্টেমটা চলে আসতেছিলেন জুল্লা সাহেব, সেটা কি সিস্টেম
একটু যদি ব্রিফ করতে পারে, উত্তরটা সংক্ষিপ্ত হলে অন্যান্য সবাই কোশ্চেনটা করতে পারবেন। ধন্যবাদ মাহবুব ভাই। আসলে আমি চেষ্টা করব সংক্ষিপ্তকারে কোশ্চেনের আনসারটা করতে, যদিও আসলে যেটা মাহবুব ভাই বললেন যে এটা আসলে অনেক বড় একটা জিনিস, যে আপনাকে যদি বোঝাতে হয় তাহলে আমাকে অনেক কিছু বলতে হবে। আমি শুরুতে একটা কথা বলে নিতে চাই, সেটা হলো আরটিআইটা। অ্যাকচুয়ালি আরটিআই যে সিস্টেমটা, সেই সিস্টেমে এটা সবার জেনে রাখা দরকার যে এই সিস্টেমে ট্যাক্সের যে রুলস, যে পুরনো রুলসটা ছিল বা আছে, সেটার কোনো চেঞ্জ আসেনি। চেঞ্জটা এসছে শুধু রিপোর্টিং। আর পুরো সিস্টেমটা কি, অর্থাৎ আসলে পুরনো এবং নতুন দুটো সিস্টেমই এক। আমি সিস্টেমটা একটু বলি আপনাদেরকে। সিস্টেমটা হলো যে একজন এমপ্লয়ি যখন এমপ্লয়ারের কাজ করে তখন তাকে, সিস্টেমটাই বলেন। আমি পুরাতন সিস্টেমটা, আসলে সিস্টেম দুটো একই, সো সিস্টেমটা বলছি, হ্যাঁ পেরোল সিস্টেমটা, পিএওয়াই, পে অ্যাজ ইউ আর্ন। অর্থাৎ কোনো এমপ্লয়িকে যদি, মানে পে অ্যাজ ইউ আর্ন মানে এমপ্লয়ি পে করবে, কাকে করবে? রেভিনিউ অ্যান্ড কাস্টমসকে পে করবে। এখন প্রত্যেকটা এমপ্লয়ির একটা ইনকাম আছে, এমপ্লয়ার তাকে পে করে। সেই পেয়ের জন্য প্রত্যেকটা এমপ্লয়িকে রেভিনিউ অ্যান্ড কাস্টমসকে ট্যাক্স এবং ন্যাশনাল কন্ট্রিবিউশন পে করতে হয়। এখন যদি রেভিনিউ অ্যান্ড কাস্টমস প্রত্যেকটা এমপ্লয়ির কাছ থেকে ইন্ডিভিজুয়ালি পিএওয়াই ট্যাক্সটা নিত, তাহলে রেভিনিউ অ্যান্ড কাস্টমসের জন্য বেশ কঠিন একটা ব্যাপার। কারণ এখানে মিলিয়নস ইন্ডিভিজুয়াল আছে, তাদের প্রত্যেকের কাছে যেতে হবে। এমপ্লয়ারের কাছে ফার্স্টে যেতে হবে যে তুমি তাকে কত গ্রস পে করেছো, তখন যেতে হবে আবার এমপ্লয়ির কাছে, তোমার ন্যাশনাল কন্ট্রিবিউশন এটা আমাকে পে করতে হবে। এজন্য রেভিনিউ কাস্টমস করেছে কি, তাদের যে রেসপন্সিবিলিটি তার কিছু একটা অংশ এমপ্লয়ারকে দিয়ে দিয়েছে। এমপ্লয়ারকে বলেছে যে তোমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য যে ধরনের রিডাকশনগুলো থাকে, অর্থাৎ সার্টেন অ্যামাউন্টের পরে যদি ট্যাক্স অ্যান্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন পে করতে হয়, প্রত্যেকটা এমপ্লয়িকে দুটো জিনিস পে করতে হয়, এটা আমার বলে রাখা দরকার। সেটা হলো, একটা হলো পিওয়াই ট্যাক্স, আরেকটা হলো ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন। এই গ্রস পেমেন্ট থেকে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এবং ইনকাম ট্যাক্সটা এমপ্লয়ার কেটে রেখে দিল। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে কেটে রেখে দিল। এখন কেটে এই যে ইনকাম, যে ট্যাক্সটা কেটে রাখলো, সেটা এমপ্লয়ার করবে কি, তাদের হিসেবে রেখে দিবে। অর্থাৎ রেভিনিউ কাস্টমসকে রিপোর্টটা রেখে দিত আর কি, আমাদের কথা। হ্যাঁ, আমি ওল্ড সিস্টেম এবং এখনো আমি জাস্ট একটু যাচ্ছি। তো এখন আর এমপ্লয়ারকেও কিন্তু একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন ফর এমপ্লয়ার, সেটা দিতে হবে। এই তিনটা ট্যাক্স তারা রেখে দিবে। এমপ্লয়ার রেখে দেওয়ার পরে এমপ্লয়ার কি করবে, ওই যে ট্যাক্সটা আসবে, টোটাল ন্যাশনাল কন্ট্রিবিউশন প্লাস ট্যাক্স, সেটা মান্থলি সার্টেন অ্যামাউন্ট যদি হয় মান্থলি, আর না হলে কোয়ার্টারলি রেভিনিউ কাস্টমসকে পে করে যাবে। এটা হলো সিস্টেম সংক্ষেপে। এখন আমাকে জাস্ট এটা বলতে হয় যে এটা পুরো বছর জুড়ে এটা পে করে যাচ্ছে, কিন্তু কোনো রিপোর্ট কিন্তু রেভিনিউ কাস্টমসকে এখন পর্যন্ত দিচ্ছে না, অর্থাৎ টোটাল পিরিয়ডে, ট্যাক্স পিরিয়ডে। এখন রেভিনিউ কাস্টমস বলছে যে যেটা করতে হচ্ছে, যে যেই ট্যাক্সটা রেভিনিউ কাস্টমস পেয়েছে পুরো বছর জুড়ে, এখন রেভিনিউ কাস্টমস বলছে যে বছর যখন শেষ হবে, অর্থাৎ বছরটা শেষ হয়, এদেশে ট্যাক্স ইয়ার হলো 5 এপ্রিলে, 5 এপ্রিল যখন শেষ হলো, তখন 6 এপ্রিল থেকে, অর্থাৎ তার পরের দিন থেকে পরবর্তী মাস, অর্থাৎ মে মাসের 19 তারিখ পর্যন্ত, এই পিরিয়ডের মধ্যে ট্যাক্সের এই রিটার্নটা সাবমিট করতে হবে রেভিনিউ কাস্টমসকে। অর্থাৎ এতদিন ধরে যে ডিডাকশনগুলো ছিল, সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নাম, ডিডাকশন, এভরিথিং সব কিছু রিপোর্টিং আকারে একবার সাবমিট করতে হচ্ছে রেভিনিউ কাস্টমসকে। এখন আমি জাস্ট মাহবুবের কথাটা বলছি যে আমরা যে ডেটাগুলো এখন আমরা যেটা সাবমিট করছি, অর্থাৎ পুরনো সিস্টেমে, কারণ পুরনো সিস্টেমটা 19 মে শেষ হয়ে যাচ্ছে, সো এখনও সিস্টেমটা আসলে রয়ে গেছে। যেটা সাবমিট করছি সেটা কিন্তু হিস্ট্রিক ডাটা, অর্থাৎ যেই ইনফরমেশনটা বা যে ডেটাগুলো আমরা রেভিনিউ কাস্টমসকে এখন দিচ্ছি, সেগুলো কিন্তু অলরেডি আগে হয়ে গেছে। আপনি যে কথাটা বললেন যে অ্যাজ ইট হ্যাপেন্স, এটা কিন্তু অ্যাজ ইট হ্যাপেন্স না, অর্থাৎ এখন হয়নি। এই জন্য যে এখন নতুন সিস্টেমটা, সেটা বলতেছে আরটিআই, রিয়েল টাইম ইনফরমেশন, অর্থাৎ নতুন সিস্টেমে ওইটা ওই আগে যে হিস্ট্রিক ডাটাগুলো দিতাম, সেই হিস্ট্রিক ডাটাগুলো এখন যাবে না। এটা অবশ্য আমরা পুরো প্রোগ্রামেই হয়তো আমরা আরটিআই এর উপর বলবো। জি, থ্যাংক ইউ জুলা সাহেব। আসলে আমাদের একটা ছোট্ট ব্রেক নিতে হবে। কিভাবে আমাদের প্রথম সেগমেন্টের শেষের পর্যায়ে চলে এসেছি, টেরই পাইনি কথা বলতে বলতে।
একটা কথা বলতে হচ্ছে ব্রেকে যাওয়ার আগে যে আসলে আপনার কি কখনো ভেবেছেন যে কমার্শিয়াল ব্রেকটা কেন আসে? আসলে কমার্শিয়াল ব্রেকটা শুধু কমার্শিয়াল না, আমাদের সবার জন্যই একটা ব্রেক দরকার, মানসিক এবং শারীরিক, তাই না? তো আমরা এই ব্রেকে যাচ্ছি আপাতত। এখন একটু স্ট্রেচ করবেন, হাত পা নাড়াবেন। আমরা আপনার এই 15 মিনিট পরে, এই 15 মিনিটে আমাদের শেষ, আমরা একটা 3 মিনিটের কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি। আসার পরে আবার দেখা হবে। হ্যাভ এ নাইস ব্রেক। থ্যাংক ইউ। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। Welcome back to our second part of our program, Accountancy with Mahbub Murshid. আমরা ব্রেকের আগে আসলে তেমন কিছু আলোচনা হয় নাই, শুধু আমাদের প্রোগ্রাম সম্পর্কে বলতেছিলাম, আমরা কিভাবে আমাদের প্রোগ্রাম রান করব। যে টপিকসটা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু, সেটা হচ্ছে RTI, রিয়েল টাইম ইনফরমেশন সিস্টেম। সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম যে রিয়েল টাইম জিনিসটা হচ্ছে যে হোয়াট এভার হ্যাপেন্স উইথ এমপ্লয়ি পেমেন্ট, সেই ইনফরমেশনগুলো ট্যাক্স অফিসে তৎক্ষণাৎ জমা দিতে হবে। আর আমার পাশে বসা জুলহা সাহেব এক্সপ্লেন করতেছিলেন যে আমাদের পুরাতন সিস্টেমটা কেমন ছিল, এই আর কি। তো আমাদের যেহেতু নতুন সিস্টেম, আমাদের অনেক নতুন কোশ্চেন আসবে, অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার থাকবে। সেই জন্য আমাদের RTI যে নতুন সিস্টেম, সেটা নিয়ে এখন কথা বলবো। নেক্সট 2 সেগমেন্ট এইটা নিয়ে কথা বলবো আমরা। বা পাশে যে আমাদের যে পাশে বসা যে মেহেদি সাহেব, ওনাকে বলবো যে RTI সিস্টেমে আমি উল্লেখ করেছি, জুলহা সাহেব উল্লেখ করেছেন যে আমাদের কিছু ইনফরমেশন জমা দিতে হবে ট্যাক্স অফিসে। এখন সেই ইনফরমেশনগুলো কি, যদি আপনি সংক্ষিপ্ত উপায়ে বলেন এবং সিম্পল ওয়েতে বলেন, যাতে অডিয়েন্সে বা দর্শক শ্রোতা যারা আছে তারা যেন বুঝতে পারে। ধন্যবাদ মাহবুব ভাই। যে ইনফরমেশনগুলো আমরা জমা দেব সেটা নতুন কিছুই না, সব একই ধরনের ইনফরমেশন। যেটা নতুন সিস্টেম, RTI সিস্টেমের মধ্যে যেটা জমা দিতে হবে আমাদেরকে, সেটা হইতেছে কয়েকটা ফাইল আছে, 4টা ফাইল মোট আমাদের জমা দিতে হবে। ফাইলগুলোর নাম আছে, আমি ওইদিকে যাইতেছি না। প্রথমে যে ইনফরমেশন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, যেটা হইতেছে প্রত্যেকটা এমপ্লয়ির নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, এইসব 4টা জিনিস আমাদেরকে পেমেন্টের আগেই আমাদেরকে এটা জমা দিতে হবে ট্যাক্স অফিসে। এবং এটা বলে নেওয়া ভালো যে এটা আমাদেরকে জমা দিতে হবে থ্রু অনলাইন এবং একটা সিস্টেমের মাধ্যমে, যেটা সফটওয়্যার, এবং অন্য আদার কোনো ওয়েতে আমরা জমা দিতে পারবো না। তো বাজারে অনেক সফটওয়্যার আছে যেটাতে কমফোর্টেবল, সেটার মাধ্যমে সে রেসপেক্টিভ এমপ্লয়ার বা কোনো পেরোল ব্যুরো তারা জমা দিতে পারে। আর এটা হল ফার্স্ট কাজ। আর সেকেন্ড কাজ হইতেছে এভরি টাইম, বলতেছে ট্যাক্স অফিসের ভাষায় বলি যে অন অর বিফোর দ্য পেমেন্ট দ্য ইনফরমেশন মাস্ট বি সাবমিটেড টু দ্য রেভিনিউ থ্রু অনলাইন। আর সেটা হইতেছে, সেটাকে বলতেছে FPS। তাতে থাকতেছে প্রত্যেকটা এমপ্লয়ির নাম, NI নাম্বার, কত আওয়ার সে কাজ করবে, গ্রস পেমেন্ট, নেট পেমেন্ট, কত সে তার জন্য কত ডিডাকশান পে হইতেছে সেই ডিডাকশান, এবং প্রত্যেকটা এমপ্লয়ি কে আসলো, দ্যাট মিনস স্টার্টার এবং লিভার
কে লিভ করলো সেই ইনফরমেশনটা ওই ফাইলের মধ্যে আমরা ট্যাক্স অফিসে পাস করব ওকে এবং দিস ইজ দ্য মেইন ফিচার্স অফ এখানে আরটিআই। হ্যাঁ, আপনি এখানে একটা কোশ্চেন আসছে অবশ্য আমাদের কাছে, চমক, মিস্টার চমক, উনি আপনার কোশ্চেনটা করবেন প্লিজ আপনার। Good afternoon, everyone. I've got a question to ask Yes. about the RTI system. My name is Chomok Ali. I am a clothing manufacturer based in the East End of London. I employ about 30 to 35 people in my factory, and I'm very concerned about the RTI system and how it works. Yes. And my question to you, Mr. Mahbub, is that what information do I need to submit to the tax office under the new RTI system? Okay, all right. So he has given part of your answers, like that employee information দিতে হবে, payment, the payment whenever you make payment to employee, then that information about the employment has to be provided to tax office through a software. Okay, I can continue with the answer that the employee information. Okay, employee information is mainly 3 information you must give. It's like full name, date of birth, and national insurance number. These 3 information must be given to the employer, and employer will give to the accountant or payroll agent, or if they don't use an accountant, they can directly submit this information to HMRC through that software they use in-house. So this information must be given when they join. Every time an employee joins, then this information must be provided. Okay, and the second thing, then Mr. Mehdi will explain. আপনি বলেন তো দেখি যে এমপ্লয়ি ইনফরমেশন ছাড়া যে পেমেন্টে কি ইনফরমেশন দিতে হবে সেটা একটু বলেন, যেমন আওয়ার বা এগুলো কিভাবে দিতে হবে এটা একটু বলেন। এটা সফটওয়্যার মাধ্যমে এটা ক্যালকুলেট হবে এবং প্রত্যেকটা এমপ্লয়ি কত পাইতেছে, লাইক গ্রস, নেট, এবং কত তার ডিডাকশন, এবং এমপ্লয়ার টপ আপ দি পেমেন্ট কত কন্ট্রিবিউট করতেছে ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই সবগুলো অ্যাড আপ করে অল দ্য ইনফরমেশন পাস থ্রু দ্য ইন্টারনেট, ডাইরেক্ট, নো আদার ওয়ে। This is the main features of RTI. Did you get your answer, Mr. Chamak? You happy with that? I'm very happy. Thank you very much. Well done. Thank you. Right. We'll go to the third question. I think it has come from Mr. Shine. Okay. Assalamualaikum. Thank you very much for answering all of the questions so far. I think it's relevant to all of us sitting here. Absolutely. And also the viewers of NTV. I'm sure the viewers of NTV at home thinking of some of the questions already been asked. So, and you guys answered them in a very sort of nice and elegant way. So, I mean, you obviously know me very well now. For the rest of the people who don't know me, my name is Shaheen Mia. I'm an online marketing specialist, and I'm quite glad in one way now. The submission has changed. It's all online. I've been an online marketing specialist over the last 10 years or so, and I think our Bengali community, we're slightly backwards when it comes to doing things online. So come to your question then. Okay, I'm going to come to the question now. So what I wanted to ask you is, if any mistake that has been made during the submission, for example, submitting incorrect information, what will be the consequences of that? Because আমরা মাঝে মাঝে মিস্টেক মানাই লাগে সাবমিট করতে, কারণ সব রিসিট বা ইনফরমেশন কালেক্ট করিয়া রাইট ভাবে সাবমিট করা যায় না, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। যে সময় মিস্টেক হয় মাহবুব ভাই, এটা রাখি একটা কনসিকুয়েন্সেস
বা পেনাল্টিটা কি আপনি যদি কাইন্ডলি এক্সপ্লেইন করেন। Okay, no problem. Thank you very much. Okay. Yes, the thing is that it's becoming mandatory from 6th of April to submit all the informations, relevant informations to tax office on time, as I said, as it happens. And if any mistakes is made, it could be communication gap between employer and employee, between employer and accountant, and could be between accountant and the tax office. So mistakes could happen. Yeah. So if this happens, then it could be rectified. So I'm going to Mr. Julas Hussain. He will give the answer to this question. Julas, আপনি ওনার এই কোশ্চেনের আনসারটা দিবেন যে যদি মিস্টেক হয় তাহলে কিভাবে এটা রেকটিফাই করা যাবে কি যাবে না সেই ব্যাপারে একটু বলবেন প্লিজ। রাইট, ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি, কারণ এই কোশ্চেনটা এসে যায় হয়তো সবার মনের মধ্যে এই কোশ্চেনটা ছিল। যদি ভুল হয়, হ্যাঁ, যেহেতু আমরা হিউম্যান বিং, ভুল হতেই পারে, যদি ভুল হয় তাহলে এখন ট্যাক্স অফিস যেটা বলছে যে এই ফার্স্ট ইয়ারে ভুল হলে সাবমিট হয়ে গেল, এখন আমরা দেখলাম যে ভুল হয়েছে, তাহলে কি করতে হবে? সফটওয়্যারে, যে সফটওয়্যার আমরা ইউজ করে আমরা সাবমিট করব, সেই সফটওয়্যারে আমরা রেকটিফাই করে ফেলবো, করে কিছু করতে হবে না। নেক্সট যে সাবমিশনটা যাবে সেই সাবমিশনে ওই রেকটিফিকেশনটা হয়ে যাবে এবং ট্যাক্স অফিস এটা অ্যাডজাস্ট করে নেবে। আর পেনাল্টির কথাটা, প্রথম বছর পেনাল্টিটা ওরা করবে না, তবে পরবর্তী বছর থেকে একটা ফ্ল্যাট রেট £100 পেনাল্টি আসবে প্রত্যেকটা ভুলের জন্য। Thank you, Joseph, for your feedback. So I hope you got your answer. We might go back to our audience for our next question. But before I go to the question, I have to explain that who are affected through this system. All right. To explain this, I always explain to my clients in such a manner. That's how I'm trying to explain. এটা হচ্ছে উপরে মনে করেন এটা হচ্ছে আপনার ট্যাক্স অফিস। ট্যাক্স অফিস এখানে লাইক বিগ ব্রাদার, দে আর ওয়াচিং every single person in this country, every single employee. So if somebody মনে করেন যে পপুলার এক রেস্টুরেন্টে সে কাজ করতো, সে কাজ ছেড়ে সে চলে গেল স্কটল্যান্ডে। যখন সে চলে গেল, সে তার ইনফরমেশন, তার চলে যাওয়ার ইনফরমেশন কিন্তু তার এমপ্লয়ার ট্যাক্স অফিসে ইলেকট্রনিক্যালি পাঠিয়ে দিল। তো ট্যাক্স অফিস জেনে গেল যে এই লোক আর এখন এখানে কাজ করে না। তখন সে এক সপ্তাহ বা পরের দিনই সে স্কটল্যান্ডে, মানে কোথাও এডিনবার্গতে একটা রেস্টুরেন্টে কাজ শুরু করলো। ওখানে যখন কাজ শুরু করলো তৎক্ষণাৎ কিন্তু ওই এমপ্লয়ার কিন্তু আবার ইলেকট্রনিক্যালি মেসেজ দিয়ে দিচ্ছে যে এইখানে কাজ শুরু করছে, তার এই P45 ইনফরমেশন, তার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনাল নাম্বার সব কিছু তারা পেয়ে গেল। তখন ট্যাক্স অফিস কিন্তু জানতেছে এভরি সিঙ্গেল এমপ্লয়ি, এই দেশে প্রত্যেকটা এমপ্লয়ি কোথায় কখন কাজ শুরু করলো, শেষ করলো, এমনকি কত ঘন্টা কাজ করতেছে, কত রেটে পাচ্ছে, কত স্যালারি পাচ্ছে, সেই ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে সব এমপ্লয়ি, দেশে not a single employee could be opted out, other than there's some exception we might discuss later, that সব ইনফরমেশন কিন্তু ট্যাক্স অফিস পেয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে সবাই মোরলেস অ্যাফেক্টেড, এমপ্লয়ি, এমপ্লয়ার, অ্যাকাউন্টেন্ট, সবাই আমরা অ্যাফেক্টেড। এবং ট্যাক্স অফিস যে ইনফরমেশনগুলো পাচ্ছে সেগুলো কিভাবে তারা ইউজ করবে সে ব্যাপারে আমরা একটা ব্রেক নিব, এরপরে এসে কথা বলবো। এবং সেটাতে কি এফেক্ট আসতে পারে, অনেকে বেনিফিট নেয় যারা, তাদের কি এফেক্ট আসতে পারে, নতুন এক ইউনিভার্সাল ক্রেডিট আসতেছে সেখানে কি এফেক্ট আসতে পারে, এইসব কিন্তু ডাইরেক্টলি রিলেটেড। কারণ বেনিফিটের ইনকামের সাথেই কিন্তু অনেক বেনিফিট রিলেটেড। মনে করেন যে কত ইনকাম পাবে তার উপর বেস করে কিন্তু বেনিফিট দেওয়া হয়।
তাহলে সেই যে ইনফরমেশন পাঠানো হচ্ছে সেখান থেকে কিন্তু তারা কিন্তু অলরেডি বেনিফিট ক্যালকুলেশন করতে পারবে এখন, এবং সে এন্টাইটেল কিনা সেটা তার ট্যাক্স অফিস জানবে এখন এন্টাইটেল কি এন্টাইটেল না। তো আমরা এখন আসলে আমাদের সেকেন্ড সেগমেন্টে চলে এসেছি। আসলে আমাদের মনে হয় গলাও শুকিয়ে গেছে, তো আপনাদের একটা টি ব্রেকের দরকার বোধহয়, যারা বাসায় আছেন একটা টি ব্রেক হয়ে যাক এই সুযোগে। আপনার টি ব্রেক থাকেন, আমরা একটা কমার্শিয়াল ব্রেকে যাই। আমরা কমার্শিয়াল ব্রেকে পরে আপনার সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত আপনারা থাকেন আমাদের সাথে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস। ওয়েলকাম ব্যাক আমাদের থার্ড এবং ফাইনাল সেগমেন্টে, এই অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মুর্শেদ প্রোগ্রামে। আমরা আগের দুই সেগমেন্টে আমাদের আরটিআই সিস্টেম সম্পর্কে দু একটা আমাদের লাইভ অডিয়েন্সের কোশ্চেনে আনসার দিচ্ছিলাম। আমাদের কোশ্চেন এত বেশি, এবং এইমাত্র আমাদের একজন কলিগ বলে গেলেন ব্রেকে যে someone rang and asking to make this program in English. I mean, wish I could do that, but the main purpose of this program to deliver the purpose, serve the purpose to our community who speaks Bengali or other dialect. So I'm sorry that I couldn't do this program in English or any other language that I know. সুতরাং আমরা, so I'm sorry about that. So I'm going back to my Bengali speaking. So আপনাদের এই অনুষ্ঠানে, আমাদের এই অনুষ্ঠানে যে অনেক কোশ্চেন রয়ে গেছে, সুতরাং আমি মনে করি যে সবাই আপনারা উদ্গ্রীব যে কি আমরা আনসার দেই, বা আপনাদের কোনো কোশ্চেন আসছে যেগুলো আমাদের এখানে কোশ্চেন হিসাবে অন্য কেউ জিজ্ঞেস করে কিনা সেটা জানতে চাবেন হয়তো। আমি এই কারণে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম প্রোগ্রামের আগে, যে এই দেশে এখন এই নতুন সিস্টেমের মাধ্যমে এখন HMRCর সব কিছু জানতে পারতেছে এমপ্লয়ি, এমপ্লয়ার এবং অ্যাকাউন্টেন্ট যারা যেভাবে রিলেটেড সাথে ইনফরমেশন, এবং এটাতে কিছু এফেক্ট আসছে, এবং নেক্সট কোশ্চেনে সেটা কিছুটা উল্লেখ পাবে আর কি। সেটা হচ্ছে কোশ্চেনটা আসতেছে, কোশ্চেন নাম্বার আপনি বলবেন যে সামনে বসার টাইম পড়া। আসসালামু আলাইকুম, আমার নাম শাহাবুদ্দিন, আমার এসএক্সে বিজনেস ডাইরেক্টর আমি এখানে আমার আছে, কোম্পানিটা আছে। থ্যাংক ইউ। আর আমার কোশ্চেনটা হলো, প্রশ্ন হলো মাহবুব ভাই, ইউনিভার্সাল ক্রেডিট কি এবং কবে থেকে শুরু হইতে যাচ্ছে এটা? ওকে, থ্যাংক ইউ শাহাবুদ্দিন সাহেব। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের কমিউনিটির জন্য এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কী কারণে বলবো যে যারা যারা বিভিন্ন ধরনের বেনিফিট নিচ্ছিলেন তারা কিভাবে এফেক্টেড হবে, এটা সব আমাদের জানা উচিত। প্রথমে আমি চলে যাচ্ছি মেহেদী সাহেবের কাছে, এই কোশ্চেনটার আনসার উনি দিবে, তারপরে আমি যদি এলাবোরেট করার সময় হয় আমি এলাবোরেট করবো আর কি। তাহলে মেহেদী সাহেব, ইউনিভার্সাল ক্রেডিট একটা নতুন জিনিস, আরটিআই তো এই বছর এপ্রিল থেকে শুরু হয়ে গেল, ইউনিভার্সাল ক্রেডিট কিন্তু এখনও শুরু হয়নি। আমরা অনেকেই নিউজ পেপারে বা অন্যান্য মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা নতুন বেনিফিট আসতেছে, সেটা কি একটু যে সংক্ষেপে বলেন, এবং উনি কোশ্চেন করছে যে কবে থেকে শুরু হবে সেটাও উনি জানতে চাচ্ছেন আর কি। ওকে, ধন্যবাদ মাহবুব ভাই। ইউনিভার্সাল ক্রেডিটটা হইতেছে গভর্নমেন্ট এটা ইন্ট্রোডিউস করতে যাইতেছে ফ্রম অক্টোবর 2013। ওকে,
আর এটা হইতেছে ইউনিভার্সাল ক্রেডিট ইজ এ নিউ সিঙ্গেল মান্থলি পেমেন্ট ফর দ্য পিপল ইন ওয়ার্ক অর আউট অফ ওয়ার্ক। এবং এগুলো 5টা যে আগে গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড কাস্টমস এমপ্লয়িকে বা আমাদের ইন্ডিভিজুয়ালকে যে পে করতো, যেগুলো হইতেছে ট্যাক্স ক্রেডিটের মধ্যে 2টা এলিমেন্ট, এটা চাইল্ড ক্রেডিট অ্যান্ড ওয়ার্কিং ক্রেডিট, তারপর ইনকাম বেস অফ সিকার্স অ্যালাউন্স, ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট এবং হাউজিং বেনিফিট। আর আপনি যেটা বললেন যে আরটিআই হইতেছে একটা ইউনিভার্সাল ক্রেডিটের একটা পার্ট। ইউনিভার্সাল ক্রেডিটটাকে ইস্টাবলিশ করার জন্য আরটিআইকে আনা হয়েছে। এবং আপনি যেটা বললেন যে এরকম রেভিনিউ ইজ এ বিগ ব্রাদার ওয়াচিং এভরিবডি, এবং আমরা প্রত্যেকটা টাইমে কার কত ইনকাম, কে কাজ করতেছে কে কাজ করতেছে না, এই ইনফরমেশনগুলো রিয়েল টাইমে গভর্নমেন্ট রেভিনিউ পাই যেতেছে। এবং এর ফলে যদি কেউ কাজে থাকে তার ইনকাম কত, এবং কে কাজে নাই তার জন্য ইনকাম কী ধরনের ক্রেডিট হতে পারে, মানে গভর্নমেন্টের বেনিফিট হতে পারে, সেটা ক্যালকুলেট করছি। আশা করি শাহাবুদ্দিন সাহেব আপনার কোশ্চেন আনসার পেয়ে গেছেন। তো আমি একটু অ্যাড করতে পারি মেহের সাহেবের কথার সাথে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট হচ্ছে একটা বেনিফিট যেটা উইল রিপ্লেস অল দিস বেনিফিট। মানে এটা হচ্ছে যে গভর্নমেন্ট চিন্তা করবে, ওকে আপনার এখান থেকে এত ইনকাম আসে, আপনার সংসার চলার জন্য কত দরকার, আপনার হাউজিং বেনিফিট এবং সংসার বাচ্চা টাচ্চা নিয়ে থাকার জন্য কত ইনকাম দরকার সেটা আপনার জানা দরকার। তাদের হিসাব করবে। সেই অ্যামাউন্ট থেকে আপনি যে বেতনটা পাইলেন সেটা বাদ দেওয়ার পরে বাকি একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। সেই অ্যামাউন্ট দিয়ে আপনি পে করেন, কি বলে আপনার হাউজিং বেনিফিট পে করবেন, আপনার চাইল্ড ট্যাক্স সব একটা ফিগার হিসাবে পাবেন। হয়তো তারা ব্রেকডাউন দিয়ে দিতে পারে, কিন্তু একটা ফিগার পাবেন। তার মানে ইটস লাইক আপনি একটা ইনকাম পাচ্ছেন, যে আপনি যদি কাজ করতেন আপনি টোটাল একটা ইনকাম পাইতেন, সেই ইনকাম থেকে আপনি বাসা ভাড়া দেন, বাচ্চাদের স্কুলের ফি পে করেন, যাই পে করেন কেন এই পয়সা থেকে পে করতে হবে। এরকম গভর্নমেন্ট আপনাকে বেতন না দিয়ে আপনাকে একটা বেনিফিট দিবে, ইউনিভার্সাল ক্রেডিট, এবং সেই ক্রেডিটে মাধ্যমে আপনার সংসার চলতে হবে, আপনার হাউজিং বেনিফিট পে করতে হবে, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, সব কিছুই পাবেন সেটার মধ্যে। আপনি আশা করি হ্যাপি আপনার আনসারে? থ্যাংক ইউ শাহাব ভাই। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে আপনি সামনে বসা, আপনার নামটা বলবেন, আপনার পরিচয় দিয়ে কোশ্চেনটা করবেন প্লিজ। আমি সৈয়দ আমিনুর রহমান, একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা ছিল, এই যে আরটিআই সিস্টেম যেটা চালু হচ্ছে, এতে ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স যে কন্ট্রিবিউশন, এতে কোনো পরিবর্তন আসবে কিনা, বা কী ধরনের পরিবর্তন আসতে পারে? আনসারটা খুবই সিম্পল, কিন্তু আমি যিনি কঠিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তাকে কোশ্চেনটা দিচ্ছি যে আরটিআই সিস্টেমে ট্যাক্স এবং ন্যাশনাল কন্ট্রিবিউশনে কোনো পরিবর্তন আসবে কি না। আসলে কোশ্চেনটা সিম্পল, আর আনসারটা অত সিম্পল না, তবে আমি খুব সিম্পল করে দিচ্ছি। আমি শুরুতে বলেছিলাম যে আরটিআই সিস্টেমে ট্যাক্সের যে রুলস সেটার কোনো পরিবর্তন নাই, শুধু রিপোর্টিংয়ের পরিবর্তন। আমার আনসার হলো খুব সহজ সরল এক কথায়, যে কোনো ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এবং ট্যাক্সের কোনো পরিবর্তন আসবে না। ওকে, ব্যাপারটা বুঝে নিচ্ছেন অবশ্যই। আমি এলাবোরেট করতে যাচ্ছি না, কারণ আমাদের অনেকগুলো কলার আছে এবং অনেকেই কোশ্চেন নিয়ে আসছেন, কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে যাচ্ছি না। সুতরাং আপনাদের নেক্সট যে কোশ্চেনটা আসতেছে সেই কোশ্চেনটা কিছুটা আনসার আমরা দিয়ে দিছি, তবু আপনি করেন, অ্যাটলিস্ট আমরা দেখি আপনি কোশ্চেনটা কি। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল খালিক, আমি একজন ছোট অটো ব্যবসায়ী। রিয়েল টাইম ইনফরমেশন সিস্টেমের সাথে বেনিফিটের কোনো সম্পর্ক আছে কিনা? জি, এজ ইউ সেড আমরা কিছু আনসার পেয়ে গেছি, এরপরেও একটু ক্লিয়ারলি বললে খুশি হব।
জি আসলে আপনার কোশ্চেনের আনসারটা অলরেডি মেরি সাহেব অলরেডি দিয়ে দিয়েছিলেন ওনার আগের ইয়েতে। আমি এই কারণে আপনার কাছে আসছিলাম যে আপনার কোশ্চেনটা আপনি নিজ থেকে করলেন, আপনি আনসারটা অলরেডি বুঝে নিয়েছেন কিনা সেটা জানতে চাচ্ছি। আপনার আগে কিন্তু আনসার দিয়ে দিয়েছিল, আপনার আনসার পেয়ে গেছেন আশা করি, তাই না? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে এই যে আমার কাছে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু আপনাদের যে কোশ্চেনগুলো নিয়ে আসছিলেন সেই কোশ্চেনগুলো আমাদের কাছে একটা কপি আসছে, কারণ সেই কোশ্চেনগুলো আমাদের চেক করা উচিত আপনার যে কোশ্চেনগুলো ঠিকভাবে গুছিয়ে কোশ্চেনগুলো করতেছেন কিনা আপনাদের। এই কারণে আমরা কিন্তু আপনাদের কোশ্চেনগুলো আমাদের কাছে রয়ে গেছে, এই কারণে আমরা কিন্তু আগে থেকেই জানি আপনার কি কোশ্চেন করবেন যদিও। এখন আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি, আপনার আরটিআই সিস্টেমে এমপ্লয়ি কোনো P45 বা P60 পাবে কি না? রাইট, এটা হচ্ছে এটা ওকে এটাতে হচ্ছে আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে আপনার P45 বা P60 পাওয়া যেত, কেউ কাজ ছেড়ে দিলে P45 পাওয়া যেত এবং বছরের শেষে সে P60 পাইতো। কিন্তু বর্তমান যে সিস্টেমে সেটা P45 পাবে ঠিকই, কিন্তু ইনফরমেশনটা কিন্তু তৎক্ষণাৎ ট্যাক্স অফিস চলে যাচ্ছে। আর P60ও একই রকম, P60 সে পাবে, কিন্তু P60 ইনফরমেশনগুলো কারণ আর বছরের শেষে জমা দিতে হবে না অ্যাকাউন্টেন্ট বা পেরোল এজেন্ট বা এমপ্লয়ারকে জমা দিতে হবে না ট্যাক্স অফিসে, কারণ যেহেতু রেগুলার বেসিস পিরিয়ডিক্যালি সব ইনফরমেশন জমা দিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে আপনাদের ইনফরমেশনটা বছর শেষে আর দেওয়ার দরকার নাই, কারণ দ্যাট ইজ P35 আর জমা দিতে হচ্ছে না। থ্যাংক ইউ জুলা সাহেব বলার জন্য। এই হচ্ছে আমার মনে হয় না আমরা তেমন কোনো কল নিতে পারবো। আমি আপনাদের এই অনুষ্ঠানের একটা সামারি করার চিন্তা করতেছি, সেটা হচ্ছে আজকে আমরা কি আলোচনা করলাম। সে অনেকে হয়তো এখন আপনাদের থার্ড সেগমেন্টে আমাদের এখানে জয়েন করছেন, তাদের শুধু করার জন্য, বোঝানোর জন্য আমি কিছু সামারি করব, যেটা আমি সাধারণত নর্মালি যেটা করি। কেউ আমার কাছে যদি আসে, আমি মুখে তো বলি, কিন্তু একটু ইজি করার চেষ্টা করি, বোঝানোর ব্যাপারটা আর কি। আমি এখন এটার চেষ্টা করব, আমার এখানে একটা মাইক্রোসফট সার্ফেস আছে, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে একে বুঝাই দিব যে কি করব আর কি। সুতরাং আমি এখানে একটা গ্রাফ আছে যেটা এখন আপনাদের স্ক্রিনে আসবে, যে সেখানে আমি এক্সপ্লেন করব আপনাদের কি করতে হবে আর কি। আপনারা বুঝবেন যে এই আরটিআই সিস্টেমটা কি। ওকে, আপনি দেখতেছেন এখানে HMRC থেকে এমপ্লয়ি পর্যন্ত সবাই এই সিস্টেমে অ্যাফেক্টেড। এমপ্লয়ি তাদের ইনফরমেশনগুলো দিবে এমপ্লয়ারকে, এমপ্লয়ার ইনফরমেশনগুলো পাস করবে এমপ্লয়ার অ্যাকাউন্টেন্টকে, অথবা যদি অ্যাকাউন্টেন্ট না থাকে ডাইরেক্ট তারা HMRC-কে পাঠাতে পারে। আর অ্যাকাউন্টেন্ট যদি এমপ্লয়ের কাছে ইনফরমেশন পায়, সেই ইনফরমেশনগুলো তখন পাঠাবে HMRC-কে, ইলেকট্রনিক্যালি পাঠাবে। এখন এই এমপ্লয়ারকে কি পাঠাবে ইনফরমেশনগুলো আমি যদি খেয়াল করেন, সেটা হচ্ছে 3 ধরনের ইনফরমেশন। ম্যান্ডেটরি, যেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন, সেগুলো হচ্ছে আপনার ফুল নেম, আমি এখানে লিখতেছি নেম, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, ডেট অফ বার্থ। এই জিনিসগুলো দিতেই হবে, এই পার্সোনাল ইনফরমেশনগুলো, এবং এই ইনফরমেশনগুলো তাকে এই এমপ্লয়ারকে দিবে এমপ্লয়ি। ওকে, তখন এমপ্লয়ার কি করবে, এই ইনফরমেশনগুলো যখন জয়েন করবে এই ইনফরমেশনগুলো প্রথম দিবে, তারপরে যখন বেতন দিবে সেই পেমেন্ট ইনফরমেশনগুলো তখন অ্যাকাউন্টেন্টকে দিবে। ইনফরমেশনগুলো কী হবে, সে কত ঘন্টা কাজ করছেন, কত আওয়ার কাজ করলেন, কত রেটে কাজ করছেন, কত বেতন বা স্যালারি যদি পায় স্যালারি, এই ইনফরমেশনগুলো তখন এই এমপ্লয়ার তখন অ্যাকাউন্টেন্টকে দিবেন, এবং অ্যাকাউন্টেন্ট তখন এই ইনফরমেশন ইলেকট্রনিক্যালি অ্যালং উইথ দ্য ইনফরমেশন
provided by employee will be passed on to HMRC. তো HMRC সব কিছু ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ, এমপ্লয়ি থেকে এমপ্লয়ার, এমপ্লয়ি থেকে অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট থেকে HMRC পেয়ে যাচ্ছে। তারপরে আরেকটা জিনিস, আরেকটা রেসপন্সিবিলিটি কোশ্চেন আসবে। সেই কোশ্চেনটা হচ্ছে কে রেসপন্সিবল থাকবে এখানে। HMRCর কাছে রেসপন্সিবল থাকবে কিন্তু এই এমপ্লয়ার। ওকে, তাহলে এমপ্লয়ের একটা দায়িত্ব আছে, যে দায়িত্বটা হচ্ছে তার সব এমপ্লয়ির কাছে যখন ইনফরমেশনগুলো নিবে সে সঠিকভাবে সে চেক করে নিবে এবং ডকুমেন্টগুলো চেক করবে, এমপ্লয়ির সব ডকুমেন্ট ঠিকমতো দিল কিনা, এমপ্লয়ি সব কিছু চেক করে নিয়ে গেল। এবং তাহলে কি হলো, এমপ্লয়ের দায়িত্ব হচ্ছে এমপ্লয়ির কাছ থেকে ডকুমেন্ট চেক করে সঠিক ইনফরমেশন নেওয়া, এবং সে যদি ভুল করে তাই এমপ্লয়ার HMRC তখন এমপ্লয়ারকে রেসপন্সিবল করবে যদি কোনো ভুল হয়। এই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচারটা। এবং এই যে এখানে একটা মাত্র রিলেশনশিপ সেটা আমি ড্র করিনি, সেটা হচ্ছে যে HMRC এমপ্লয়ি সম্পর্কটা এখানে হচ্ছে একটাই, যে বেনিফিটের বা তা জানতে পারতেছে কত ইনকাম করতেছে, সেটার বেস করে সে বেনিফিট পাবে আর কি। তো আমি ড্রয়িংয়ের মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রামের একটা সামারি করার চেষ্টা করেছি। আশা করি আপনারা এখান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। এবং আমরা নেক্সট মে মাসের 26 তারিখ সানডে ঠিক 3টার সময় আমরা আবার এই NTV-তে আসবো আরেকটা নতুন সাবজেক্ট নিয়ে। সেটা হচ্ছে যারা নতুন বিজনেস শুরু করবে বা শুরু করার চিন্তা ভাবনা করতেছে বা অলরেডি শুরু করেছে কিন্তু তাদের কনফিউশন আছে কী ধরনের বিজনেস হওয়া উচিত, সেলফ এমপ্লয়মেন্ট, পার্টনারশিপ, লিমিটেড কোম্পানি, এই বেনিফিট প্রোজ অ্যান্ড কজগুলো নিয়ে কথা বলবো। এইগুলো নিয়ে আমরা নেক্সট আমরা অনুষ্ঠানে কথা বলবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যতটুকু সম্ভব আপনাদের যে ডিমান্ড, যে কোয়ারিগুলো থাকবে সেগুলো মিট করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।